আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এখন যারা আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক, আপনারা জানেন আগামী ৯ তারিখে আমাদের মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আছে ৩ জন, ভাইস চেয়ারম্যান আছে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন। তো আমাদের আসলে এবার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সবাই আসলে চমক। ম্যাক্সিমাম ইয়ং প্রার্থী। আর নবীনদের যে একটা আকর্ষণ সেটা আমাদের কাছে সবসময় আছে। তো তেমনই একজন নবীন প্রার্থীকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সে হচ্ছে জনাব ওমর ফারুক শাওন। আসুন আমরা একটু তার সাথে কথা বলি। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তা আসলে আপনার কাছে আমার ১ম প্রশ্নটা হচ্ছে, রাজনীতিক জীবনে আসা, রাজনীতির সাথে জড়িত হওয়া। আমি যতদূর জানি আপনি পার্সোনালি আনম্যারিড। জি। এই ইয়ং বয়সে, এত অল্প বয়সে এই রাজনীতির সাথে জড়িত হওয়ার মূল উৎসাহদাতা আসলে আপনার কে? এটা বিষয়ে আমি কারেকশন করি। আসলে আমি নিজে ব্যক্তি কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না। এই উপজেলায় হয়তো আমার বাবা একটা দলীয় রাজনীতির সাথে জড়িত। কিন্তু আমি ব্যক্তি শাওন কোনো রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি সকলের সমন্বয়ে সকলের সাথে একটা বন্ধুত্বসুলভভাবে চলাফেরা করি। আসলে নির্বাচনে আসা মানে রাজনীতিবিদরাই যে শুধু জনপ্রতিনিধি হইবে এমনটাই না। সাধারণ জনগণের ভিতর থেকেও জনপ্রতিনিধি হওয়ার মতো মানুষ থাকে এবং মানুষের জন্য কাজ করতে চান তাহলে আসলে জনপ্রতিনিধি হওয়া ছাড়া বিকল্প পথও নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে রাজনীতিটা মূল উদ্দেশ্য না, রাজনীতির হচ্ছে জনসেবা করা। এই জনসেবা। সেবা করার উদ্দেশ্যেই আপনি একজন প্রতিনিধি জনপ্রতিনিধি। হওয়ার জন্য নির্বাচনে আসছেন, রাইট? জি, অবশ্যই। সম্মানিত দর্শক, আসলে ওনার কথাটা আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগবে বা কেমন লাগছে আমি জানি না। কারণ জনসেবা করাটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। রাজনীতিটা তার মূল উদ্দেশ্য না। তবে যদিও প্রতিনিধি হতে গেলে বা নির্বাচন করতে গেলে রাজনৈতিক পরিচয় লাগে। উনি সে পরিচয়টাকে তোয়াক্কা করে নাই। অনেক ভালো লাগলো। তা আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি যদি আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ কবুল করে এজ এ ভাইস চেয়ারম্যান হিসাবে, সাধারণ জনগণ প্লাস উপজেলাবাসীর জন্য আপনার পরিকল্পনা কি আছে? না, এটা বিষয় হচ্ছে যে আমি আসলে এই উপজেলায় পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এখানে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় আরো অনেক প্রার্থী আছে। তো আমার এই উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো এবং আমি জনপ্রতিনিধি হইতে পারলে মানুষের কাছে যতটা সহজে পৌঁছিতে পারবো, আমি নিজে ব্যক্তিগতভাবে চাইলেও মানুষের জন্য এতটা সহজে কাজ করার সামর্থ্য আমার থাকবে না। আর তরুণ যেহেতু আমি একজন তরুণ এবং সর্বকনিষ্ঠ প্রার্থী এই উপজেলা পরিষদ নির্বাচনে, শুধু আমার উপজেলাই না, এখন পর্যন্ত যতগুলো উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে সবচেয়ে তরুণ ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি। আমার উপজেলায় সর্বকনিষ্ঠ প্রার্থী এবং আমি মনে করি তরুণরা আমাদের একটা বড় অংশ ভোটের ক্ষেত্রে। এই তরুণ ভোটাররা যদি আমার দিকে তাকায়, তারা যদি তাদের ভাইকে অবশ্যই পছন্দ করে। তো আমি বিশ্বাস করি তরুণদেরকে নিয়ে আমরা এই মির্জাগঞ্জে অনেকটা আগায় নিয়ে যেতে পারবো। আসলে আমি একটা প্রশ্ন, আমি আরেকজন চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রেও একটা জিনিস আসলে বিভিন্ন জায়গায়, সম্মানিত দর্শক, আমরা বৈদ্যুতিক একটু লোডশেডিং এর জন্য একটু সমস্যা হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে আসলে আমরা আরো যে আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আছে একজন, সেও আপনার থেকে যদিও সিনিয়র কিন্তু সেও তরুণ। তো তার বিষয়ে একটা গুজব ছড়াইতেছে এক জায়গায়, যে সেটা হচ্ছে সে তরুণ রাজনীতিবিদ, তার পাশে যারা আছে তারাও তরুণ। তো যে সে যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়, তাহলে সেখানে একটু তরুণদের আনাগোনা বেশি থাকবে, মুরব্বীদের কতটুকু কদর থাকবে, এরকম একটা প্রশ্ন আসে। এটা বিভিন্ন জায়গায় আমরা শুনি, সে বিষয়ে সেও দু এক জায়গায় জবাব দিছে। তা আমার একই প্রশ্ন আপনার কাছে। আপনার পাশে আপনার কাছে সিনিয়ররাও আছে, তবে ম্যাক্সিমাম আপনার সাথে তরুণ, যেহেতু আপনি তরুণ, যদি আপনি আল্লাহর রহমতে কবুল করে আল্লাহ আপনাকে,
তো আপনার মতে সেই তরুণদের আনাগোনা থাকবে বেশি নাকি সিনিয়রদের পরামর্শ নিয়ে আপনি কাজ করার ইচ্ছা থাকবে বেশি? না, এটা অবশ্য হচ্ছে যে আমার উপজেলায় এখন পর্যন্ত যে কজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইছে তারা সকলেই তরুণ। তরুণ বয়সেই এই উপজেলায় ভাইস চেয়ারম্যান এই পদটায় তারা নির্বাচিত হইছে। এবং আসলে হচ্ছে যে তরুণরা শক্তি। কিন্তু মুরুব্বিদের পরামর্শ নিয়েই তরুণরা কাজ করে। এবং আমরা যদি আসলে মুরুব্বিদের এবং তরুণদের সমন্বয় করে কাজ করতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমার উপজেলা আরো এগিয়ে নেওয়া সম্ভব। আর আমাদের এখানে উপজেলায় যে সকল সমস্যার ভিতরে অন্যতম একটা সমস্যা হচ্ছে যে আমাদের বেড়িবাঁধ একটা সমস্যা। আপনি রিসেন্টলি একটা বন্যায় আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমার নিজ ইউনিয়ন যেটা ২ নং মির্জাগঞ্জ ইউনিয়ন, এই ইউনিয়নের সর্বোচ্চ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমরা এখন একটা স্লোগানে আছি যে আসলে আমরা ত্রাণ চাই না, আমরা বেড়িবাঁধ চাই। আমি চেষ্টা করব যে আমার জায়গা থেকে যেহেতু আমি একজন প্রফেশনাল একজন ঠিকাদার, আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে আমরা যদি এই বেড়িবাঁধ নিয়ে কাজ করতে পারি, তাহলে হয়তো আমার মির্জাগঞ্জের একটা বড় সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে। ঠিক বলছেন। এই যে আমি আজকে আপনার বাড়িতে আসার পথে দেখলাম যে আ নদীর পাড়ে যে কার্পেটিং রাস্তা, পিচ ঢালাই রাস্তা, সেই রাস্তা ভেঙে গেছে। এটা ঐরকম খারাপ অবস্থা হইতো না যদি ব্যারিয়ারটা স্ট্রং হইতো। ঠিক। তা অবশ্যই হচ্ছে যে আপনি একজন ব্যক্তি চাইলেও এলাকার উন্নয়ন করা সম্ভব। একজন জনপ্রতিনিধির কাছে হয় কি সেটা আরো একটু সহজ হয়। বিভিন্ন অফিসের সাথে বিভিন্ন গভর্নমেন্টের যেসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যারা কাজ করে, জিডি, পানি উন্নয়ন বোর্ড, এদের সাথে সমন্বয় করে তাদের সাথে সম্পর্ক ভালো রেখে যতটা এলাকার উন্নয়নমূলক কাজ করা যায়। আসলে হয় কি এখন এই সমাজে মানুষ তো আর কারো কাছে হাত চায় না। মানুষের সেই আর্থিক দৈন্যতা এখন আর নাই। হুম। মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য রাস্তাঘাটের উন্নয়ন, একটু স্বাভাবিক জীবনযাত্রা, মানুষ জানি কোনো রকম স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, সেইটার জন্য আমাদের আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট খুব জরুরি। আর আমাদের মির্জাগঞ্জ হচ্ছে আপনি যদি এই উপজেলাটা দেখেন যে চারপাশেই নদী। হুম। যে কারণে যে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক জলোচ্ছ্বাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বেড়িবাঁধ অবশ্যই প্রয়োজন। আর আমরা কাজ করব অবশ্যই এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে। তা আমি আসলে সর্বশেষ আপনার কাছে একটা বিষয় জানতে চাবো যে সব প্রার্থীরই একটা রাজনৈতিক অঙ্গীকার থাকে যেটা আমরা নির্বাচনী ভাষায় বলি ইশতিহার, নির্বাচনী ইশতিহার। তো আপনি যদি, যদিও লিখিতভাবে আমি আপনার কাছে চাচ্ছি না, মৌখিকভাবে যদি ২-১ টা পয়েন্ট আপনি বলতেন যে আমি যদি নির্বাচিত হই জাস্ট আমার সাধারণ দর্শক প্লাস ভোটারদের উদ্দেশ্যে যে তারা যদি আপনাকে নির্বাচিত করে, যদি আল্লাহ আপনাকে কবুল করে তাদের ভোটের মাধ্যমে, তাহলে আপনার কি সেরকম অঙ্গীকার থাকবে সাধারণ ভোটারদের প্রতি? যদি একটু বলতেন। আমার প্রথমত অঙ্গীকার থাকবে যে আমরা মির্জাগঞ্জকে অন্তত সন্ত্রাস মুক্ত করতে চাই। এখানে মানুষ কোনো রকম হুমকি, কোনো রকম নিরাপত্তাহীনতা ছাড়াই মানুষ যেন সুন্দরভাবে বসবাস করতে পারে। এবং আসলে যে নারীরাই সমাজের শক্তি সেই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের এই কর্মক্ষেত্রে যারা এখনো অনেকটা পিছনে আছে, বিশেষ করে যুব সমাজ, তাদেরকে বিভিন্ন কাউন্সেলিং এর মাধ্যমে তাদেরকে যতটা কর্মক্ষেত্রের দিকে ধাবিত করা যায়। এছাড়া শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নের জন্য আমি ব্যক্তিগতভাবে চাই যে আমাদের উপজেলায় বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন এলাকায় বেশ কিছু পাঠাগার স্থাপন করতে। এই পাঠাগার থেকে হয়তো তারা আরো একটা জ্ঞানী শক্তি নিয়ে সমাজে এগিয়ে যেতে পারবে। আর একটা বিষয় হচ্ছে যে ওভারঅল মানুষের উন্নয়ন করার জন্য যতগুলা চেষ্টা থাকা দরকার সব চেষ্টাই আমার পক্ষ থেকে থাকবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। আর অবশ্যই আগামী দিনে আমরা একটা আধুনিক মির্জাগঞ্জ প্রতিষ্ঠা করতে চাই। সম্মানিত দর্শক, আসলে আপনারা শুনলেন আমাদের এই খুবই কাছের, খুবই ভালোবাসার এবং কি বলবো সবারই খুব প্রিয় একজন তরুণ নেতার বক্তব্য। সে আসলে নিজেকে নেতা দাবি করতেছে না। সে বারবার বলতেছে আমি কোনো নেতা না, আমি প্রতিনিধি হতে চাই। রাজনৈতিক সে কোনো পরিচয় নিয়ে কাজ করতে চায় না। তো সে জনপ্রতিনিধি হয়ে আপনাদের সেবা করতে চায়। যদি আপনারা তাকে সেই সুযোগ দেন। তো আপনারাই তার মুখ থেকে শুনলেন তার নির্বাচনী অঙ্গীকার, তার ব্যক্তিগত জীবন, তার স্বপ্ন। তো আমরা পরবর্তীতে যেকোনো জায়গায়, যেকোনো স্থানে নতুন কোনো ব্যক্তির সাথে নতুন কোনো স্থানে আপনাদের সাথে আবার কথা হবে, আবার দেখা হবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করেন। আমি আপনাদের সবার কাছে একটা অনুরোধ রাখতে চাই যে আগামী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে আপনারা আপনাদের এই যে পবিত্র ভোট সেটা আমাকে দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
ইনশাল্লাহ 5টা বছর আমি আমার শ্রম, মেধা, শক্তি সবকিছু দিয়ে আপনাদের পাশে থাকবো, আপনাদের জন্য কাজ করব। এই উপজেলার সকল মানুষের উন্নয়নের জন্য আমার পক্ষ থেকে একনিষ্ঠ চেষ্টা থাকবে। আমি আশা করি আপনাদের বিবেক, আপনাদের মানসিক যে স্ট্রেংথ সেখান থেকে আপনারা যাচাই বাছাই করে আমি যদি ভদ্র, শিক্ষিত, সামাজিক হই তাহলে অবশ্যই আপনাদের রায়টা আমার পক্ষে দিবেন। ইনশাল্লাহ সকলের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।